নমস্কার সবাই। ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার যখন রাজ কায়েম ছিল, আমরা তখন দেখেছি সরকারের বয়স বৃদ্ধির পাশাপাশি একদল ভুইপোড় মানুষ সে দলে ঢুকছে। তারা এমনই একটা অবস্থা করলো, যারা কমিউনিস্ট পার্টির জান প্রাণ দিয়ে লড়াই করেছে তাদেরকে উপেক্ষা করতে শুরু করলো। নব আর পুরাণ লড়াই শুরু হলো ঘরের মধ্যে ঘর তৈরি করে। আর কি দেখেছি আমরা, যারা আত্মীয় প্রভাবশালী লিডার, তাদের আত্মীয় বর্গ, এমনকি বাড়ির বিড়াল কুকুরকে পর্যন্ত অঙ্গনারীর চাকরি দেওয়া হলো। পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি একজন গভর্নর, কোনো জেলা সভাধিপতি ওই একই অবস্থা। কন্ট্রাক্টরের সঙ্গে তাদের গল্পগুজব করে সময় কাটাচ্ছে, কোনো মানুষ কিছু বলতে গেলে তাকে তেড়ে উঠছে। এসব আমরা দেখেছি এই 34 বছরে একটা নতুন মধ্যবর্তী শ্রেণী তৈরি হয়েছিল এই কমিউনিস্ট পার্টির কিছু মানুষের মধ্যে। যত চাকরি বাকরি প্রশাসনিক ক্ষমতা সব তাদের হাতে নিয়ে এসব তারা করেছেন। সুজনবাবুও বাদ যাননি তার থেকে। বাড়িতে অধ্যাপিকা, সর্বক্ষণের কর্মী সেজেছেন, 60 বছরের কাছাকাছি বয়স, তার ছেলেকে চাকরি করিয়ে দিয়েছেন। এই যে এইভাবে ব্ল্যাকমেল করেছে মানুষকে, এরা ভুলে গেছে সেই লাঙল যার জমি তার। এরা অনেকে জানেই নাই। সুজনবাবু ওই এটা বলেছিল বনগাঁর খেলাঘর ময়দানে জ্যোতি বসু এবং হরেকৃষ্ণ কংগ্রেস। আমরা সেখানে শুনতে গেছিলাম যে জ্যোতি বসুর মিটিং শুনে আসি একটু। তা এই সমস্ত হচ্ছে অবস্থা, যারা লড়াই সংগ্রাম করেছে। আজকে এই পশ্চিমবাংলায় নাগরিক আন্দোলনের পুরোধা ছিলেন একসময় জ্যোতি বোস। তারা আজকে তৃণমূলের সুরে সুর মিলিয়ে এসআইআর বিরোধিতা করছে, তারা বিরোধিতা করছে, সিএর বিরোধিতা করছে। তখনই আমরা বুঝেছি যে এই কমরেডরা কী করবে। আমরা এও দেখেছি যে লালা তুই বাংলা ছেড়ে পালা, বামফ্রন্টের চেয়ারম্যান বলছেন। একজন মান্যতা দেবে মহামান্য আদালতকে, তা না করে বলছে লালা তুই বাংলা ছেড়ে পালা। এসব আমরা শুনেছি। তখনই বুঝেছি যে এই দলে অবক্ষয় ঢুকছে। এরা আইপিএফদের ঘৃণা করত, নকশালদের জারজ বলতো এক সময় এই কমরেডরা, এই যারা এখন বড় বড় কথা বলছেন কিছু ছেলে শুক্লা সামনে নিয়ে। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, যে 1972 থেকে 77 পর্যন্ত 1100 মানুষ খুন হয়েছিল এই পশ্চিমবাংলায় কমিউনিস্ট পার্টির কর্মী সমর্থকরা। তার কারা করেছিল সেই খুনটা? সেই কংগ্রেসের সঙ্গে আপোষ নীতি, সেই কংগ্রেস